ইকুয়াল টু কি পি সমান এফ বাই এ। তোমরা ইকুয়েশনটা জানো না? এখানে জাস্ট এই ফোর্সটাকে ক্যাপিটাল পি দিয়ে প্রকাশ করা হয়েছে। এই স্মল পিটাকে বলা হচ্ছে প্রেসার অফ এ লিকুইড বা প্রেসার ইন্টেন্সিটি। ঠিক আছে, এটা তো সবাই জানো, এটা দিয়ে কারোর কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এখন হচ্ছে প্রেসার হেড অফ এ লিকুইড। একটা লিকুইডের যে প্রেসার হেড, সেটা নিয়ে যদি আমরা একটু দেখতে চাই, দেখো এখানে কি করা হয়েছে যে আমাদের এটা জানার আগে তোমাদের কাছ থেকে আমি একটু জানবো যে মনে করো আমাদের একটা লিকুইড, এই যে এখানে যে লিকুইড, এখানে এই জায়গায় প্রেসার কিরকম আসবে আর এই জায়গার প্রেসার, এই দুইটা প্রেসারের মধ্যে কোনটার প্রেসার বেশি আসবে? ধরে নাও এটা ও ও এই তল, আর একটা তল হচ্ছে টি টি। টি তলে প্রেসার বেশি আসবে। কেন টি তে বেশি আসবে? স্যার নিচে লিকুইড উপরে বেশি আছে। হ্যাঁ, দ্যাট মিন্স উপরে বেশি ওয়েট, তাই না? দেখো ও সারফেসের জন্য আমার ওয়েট পাচ্ছে কতটুকু? এতটুকু। কিন্তু যখন টি চলে আসতেছে তখন ওয়েট পাচ্ছে কতটুকু? দ্যাট মিন্স কি প্রেসারটা বেশি আসবে। তাহলে কি বলা যায়? তাহলে বলা যায় একটা লিকুইডের জন্য আমরা যত নিচের দিকে যেতে থাকবো তত তার প্রেসার বাড়বে, তাই তো? কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কেন বাড়ে? আচ্ছা, জিনিসটা এখন আমরা একটা ইকুয়েশনের মাধ্যমে, ওই যে আমরা যে একটু আগে দেখেছিলাম পি ইকুয়াল টু ডাব্লিউ এইচ, এই যে এরকম একটা ইকুয়েশন একটু আগে দেখেছিলাম, এই ইকুয়েশনটা এখন আমরা একটু জেনারেট করি। দেখো আমাদের এখানে একটা ভেসেল আছে, সেই ভেসেলটা হচ্ছে পানি পানি নেওয়া হয়েছে সেই ভেসেলে। এরপরে কি করা হয়েছে? এই ভেসেলে একটা সিলিন্ডার ডুবানো হয়েছে। এই সিলিন্ডারের এই এইচ হাইট পর্যন্ত হচ্ছে ওয়াটার লেভেল। ঠিক আছে, আমাদের যে লিকুইডটা আছে সেই লিকুইডের যে হাইটটা সেটা হচ্ছে এইচ। এই সিলিন্ডারের যে বেজের এরিয়াটাকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে এ। ঠিক আছে, আর এই যে লিকুইডটা আছে সেই লিকুইডটার স্পেসিফিক ওয়েট বা ওয়েট ডেন্সিটি যেটাই বলি না কেন সেটাকে আমরা ধরে নিচ্ছি স্মল ডাব্লিউ। আর প্রেসার ইন্টেন্সিটিকে ধরে নিচ্ছি হচ্ছে আমরা পি। সো এখন আমাকে বলো যে টোটাল প্রেসার ফোর্স কে কি বলা যায়? এই সিলিন্ডারের বেজে টোটাল প্রেসার ফোর্স মানে ক্যাপিটাল পি যদি বলি, ক্যাপিটাল পি কে কি বলা যায়? ক্যাপিটাল পি কে কি লেখা যায়? intensity of pressure into ইন্টেন্সিটি অফ প্রেসার টাইমস এরিয়া, স্মল পি টাইমস এ বলা যায়। আচ্ছা, যেইটা কিসের সমান? যেটা হচ্ছে এই যে এতটুকু যে লিকুইডের যে ওয়েট, এই এইচ হাইট পর্যন্ত লিকুইডের যে ওয়েট সিলিন্ডারের ভিতরে সেইটার সমান বলা যায় না? তাহলে বলা যায় কি স্মল পি টাইমস এ ইকুয়াল টু এই লিকুইড কলামের হাইট, এই লিকুইড কলামের যে ওয়েট সেটা, এই লিকুইড কলামের ওয়েটটা কতটুকু আসতেছে বলো? লিকুইডের হাইট হচ্ছে এইচ, তার ক্রস সেকশনাল যে এরিয়া সেটা হচ্ছে এ, তাহলে ভলিউম কত আসতেছে? ভলিউম আসতেছে এইচ টাইমস এ। এখন আমাদের দরকার কি? ওয়েট, লিকুইডের ওয়েট দরকার। তাহলে এই ভলিউমটাকে যদি আমরা ওয়েট ডেন্সিটি দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কি পেয়ে যাবো? ভলিউম, তাই না? তো তাহলে দেখো এখান থেকে আমাদের ইকুয়েশনটা আসতেছে পি ইকুয়াল টু ডাব্লিউ এইচ। এই যে বুঝতে পারছো কিভাবে আসছে? এই ইকুয়েশন থেকে কিন্তু আবার আরেকটা জিনিসও লেখা যায়, সেটা হচ্ছে স্মল পি ইকুয়াল টু ক্লিয়ার সবাই? আচ্ছা, তো তাহলে এটা পি না রো? এটা এটা হচ্ছে রো। ডাব্লিউ এর পরিবর্তে আমরা রোজই লিখেছি এখানে। ঠিক আছে, তো সেই জিনিসগুলো এখানে বলা হয়েছে। এখন হচ্ছে আমাদের প্রেসার ভেরিয়েশন, একটা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক ল। এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট, একটু ভালোভাবে দেখো। হাইড্রোস্ট্যাটিক লটা আসলে কি জিনিস? কারো কি কোনো ধারণা আছে?
হাইড্রোস্ট্যাটিক লটা নিয়ে কারো কি কোথাও মানে কখনো পড়ছো বা কিছু মনে আছে নাকি? স্যার মনে নাই। না আচ্ছা, হাইড্রোস্ট্যাটিক লটা আসলে কি জিনিস? এখানে বলা হয়েছে যে প্রেসারের ইনক্রিজের যে রেট সেটা হচ্ছে, সেটা কিসের সমান? আমাদের ভার্টিক্যালি যে ডাউনওয়ার্ড ডিরেকশনের প্রেসারের ইনক্রিজের রেট সেটা অবশ্যই সমান হবে সেই পয়েন্টে, আমাদের যেই পয়েন্টে আমাদের ফ্লুইড এলিমেন্ট থাকবে সেই পয়েন্টে স্পেসিফিক ওয়েটের সমান হবে। তাহলে দেখো, প্রেসারের ইনক্রিজের রেট, ঠিক আছে, ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ডিরেকশনে প্রেসারের ইনক্রিজের রেট বলতে আমরা কি বুঝি বলতো? এখানে দেখো প্রেসারের ইনক্রিজের রেট, দ্যাট মিনস কি, আমাদের উপর থেকে যত নিচের দিকে যাচ্ছে আমরা বলা যায় কি প্রেসারের ইনক্রিজ হচ্ছে ডিপি বাই ডিজেড, এটা হচ্ছে জেড ডিস্টেন্সের নিচে যাচ্ছে, দ্যাট মিনস কি ডিপি বাই ডিজেড কি প্রেসারের ইনক্রিজের রেট, তাই না? সেটা কিসের সমান? সেটা হচ্ছে সেই পয়েন্টে, এই জেড পয়েন্টে যেখানে, সেই পয়েন্টে যেই স্পেসিফিক ওয়েট, সেই ফ্লুইডের যে স্পেসিফিক ওয়েট সেইটার সমান। এই জিনিসটাই আমাদেরকে প্রমাণ করতে হবে। এটা আসলে কিভাবে প্রমাণ করবো এটা এখন আমরা একটু স্যার দেখব। স্পেসিফিক ওয়েট কি ভ্যারি করে? হ্যাঁ, স্পেসিফিক ওয়েট কি ভ্যারি করে ডিসটেন্সের স্পেসিফিক ওয়েট, সাথে? না স্পেসিফিক ওয়েটটা তো ডিসটেন্সের সাথে ভ্যারি করতেছে না। স্যার প্রেসার তো এখানে ভ্যারি করতেছে ডিসটেন্স। এখানে কি বলা হচ্ছে? প্রেসার ইনক্রিজের রেটটা, প্রেসার স্যার ইনক্রিজের ওয়েটটা রেট, কি স্যার ওই মানে যে এলিমেন্টটা আছে এটার পুরোটা শোনো, ওয়েট? তুমি প্রেসারের যে ইনক্রিজ হচ্ছে সেটাকে যদি তুমি যেই হাইট অনুপাতে ইনক্রিজ হচ্ছে সেটার যদি একটা অনুপাত নাও, সেই ভ্যালুটা পায় মানে যেই পয়েন্টের জন্যই নাও না কেন, দেখবা যে সেই ভ্যালুটা হচ্ছে স্পেসিফিক ওয়েটের সমান আসতেছে। সেই স্পেসিফিক ওয়েট কি স্যার পুরা মানে ওই যে বস্তুটা থাকবে সেটা পুরোটা ওয়েট? স্পেসিফিক ওয়েটটা হচ্ছে, আমরা দেখতেছি, এখানে দেখতেছি, আমরা কিভাবে প্রমাণ করবো এই জায়গাটাতে আমরা আসবো, ঠিক আছে? সো আমরা দেখো প্রথমে আমাদের এই ফিগারটা একটু দেখি। এই ফিগারটাতে ফ্রি সারফেস কি জিনিস আমরা সবাই বুঝি না? যে সারফেসটা অ্যাটমসফিয়ারের সাথে উন্মুক্ত অবস্থা আছে সেটা হচ্ছে ফ্রি সারফেস, ঠিক আছে? তো এখানে হচ্ছে ফ্লুইড নেওয়া আছে, এটা হচ্ছে একটা আমাদের ফ্লুইড এলিমেন্ট। তো আমাদের দেখো ফ্লুইড এলিমেন্টের এই এল এম সারফেসে একটা কি প্রেসার পড়বে, বলা যায় না? একটা প্রেসার ইন্টেন্সিটি কাজ করবে এল এম সারফেসে, ঠিক আছে, যেটা হচ্ছে ইন ডাউনওয়ার্ড ডিরেকশন। আর ডেল এটা হচ্ছে আমাদের ক্রস সেকশনাল এরিয়া, এই এলিমেন্টের যে ক্রস সেকশনাল এরিয়া সেটা হচ্ছে আমাদের ডেল এ। আর জেডটা কি? জেডটা হচ্ছে এই ফ্রি সারফেস থেকে যতটুকু নিচে আমাদের ফ্লুইড এলিমেন্টটা আছে সেটাই হচ্ছে জেড। ফ্লুইড এলিমেন্টটার হাইট হচ্ছে ডি জেড, ডেল জেড, সরি, ঠিক আছে? এখন দেখো এখানে এই ফিগারটাতে যদি একটু ভালোভাবে খেয়াল করো, এখানে কি কি জিনিস কাজ করতেছে বলো? একটা কাজ করবে কি, এতটুকু হাইট নিচে আসার জন্য কি কি কাজ করবে? একটা প্রেসার কাজ করবে, প্রেসার ইন্টেন্সিটি, তাই না? তার মানে কি একটা প্রেসার ফোর্স কাজ করবে। তাহলে এই এল এম সারফেসে প্রেসার ফোর্সটা কি নিচের দিকে কাজ করবে, সেটা কি ডেল পি, সরি স্মল পি টাইমস ডেল এ বলা যায়? জি স্যার। দ্যাট মিন্স এল এম সারফেসে স্মল পি টাইমস ডেল এ, যেটা কাজ করতেছে ডাউনওয়ার্ড ডিরেকশন, ঠিক আছে? এখন হচ্ছে প্রেসার এখানে ফোর্স, হ্যাঁ বলো। স্যার এখানে এলএমএসটি এটা কি স্যার কোনো বস্তু ধরা হয়েছে মানে এলিমেন্ট এটা স্যার হচ্ছে কোনো একটা ফ্লুইড, একটা এলিমেন্ট ধরা হয়েছে। স্যার কোনো সেকশন? হ্যাঁ বলো। কোনো সেকশন ধরা হয়েছে স্যার এটা? না কোনো সেকশন, একটা এলিমেন্ট ধরা হয়েছে, একটা এলিমেন্ট ধরা হয়েছে জিনিসটাকে, ঠিক আছে? সো তাহলে দেখো আমাদের এই যে প্রেসার ফোর্সটা, এটা ডিরেকশন হচ্ছে ডাউনওয়ার্ড। এখন আমাকে আরেকটা জিনিস বলো তো, যে আমাদের এই যে ফ্লুইড যে এলিমেন্ট আছে সেটার কি একটা নিজস্ব ওয়েট কাজ করবে না? জি স্যার, ওটাও ডাউনওয়ার্ড। সেটাও কি ডাউনওয়ার্ড ডিরেকশনে। সেই ওয়েটটা কি বলা যায়? সেই ফ্লুইড এলিমেন্টের যে ভলিউম টাইমস কি? আমাদের ওয়েটটা যদি বের করতে চাই তাহলে কি ওয়েট কিভাবে বের করি বলো তো? ভলিউমের সাথে কি মাল্টিপ্লাই করি?
স্পেসিফিক ওয়েটটা মাল্টিপ্লাই করে দেই না, তাহলে কি পেয়ে যায়? ভলিউম পেয়ে যায় না? তাহলে এই ফ্লুইড এলিমেন্টের ভলিউম কত আসে বলো? ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে ডেল এ আর হাইট হচ্ছে ডেল জেড, তাহলে কি আসবে? স্যার ভলিউম। লাইনটা স্যার বুঝি নাই স্যার, একটু প্রথম থেকে বললে মানে। আচ্ছা দেখো, আমাদের এই ফ্লুইড এলিমেন্টের কি একটা ওয়েটটা নিচের দিকে কাজ করবে না? জি স্যার। আচ্ছা এখন ওয়েট, ওয়েট কিভাবে বের করতে পারি বলো তো? আমরা এর আগেও দেখে আসছি ফ্লুইড এলিমেন্টের ওয়েট আমরা কিভাবে বের করি? ফ্লুইড স্যার এলিমেন্টের ভলিউম ভলিউম স্পেসিফিক টাইমস এরিয়া। আমাদের যেই স্পেসিফিক ওয়েট বা ওয়েট ডেনসিটি যেটাই বলি না কেন, তাই না? তাহলে ভলিউমটা কি আসে বলো? এই ফ্লুইড এলিমেন্টের ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে ডেল এ আর হাইট হচ্ছে ডেল জেড, তাহলে এ ভলিউম আর কি? জেড মানে ডেল এ আর ডেল জেড ডেল এ আর ডেল জেড, সেটাকে কি দিয়ে মাল্টিপ্লাই করবো? ওয়েট ডেনসিটি, তাহলে ডাব্লিউ কি দিয়ে। পেয়ে যাবো? ওয়েট, ফ্লুইড এলিমেন্টের ওয়েট পেয়ে যাবো, তাই তো? সেটা ডাউনওয়ার্ড ডিরেকশনে কাজ করতেছে। আর আরেকটা প্রেসার ফোর্স এখানে কাজ করবে, সেটা হচ্ছে এসটি সারফেসে, মানে এট দা বটম সারফেসে। কেন এই প্রেসার ফোর্সটা কাজ করতেছে বলো তো? স্যার মনে পড়ে? আমরা ডেল এ আর ডেল জেড স্যার গুণ করলাম, ওটা এরিয়া না স্যার? হ্যাঁ, ডেল, আচ্ছা ডেল এটা হচ্ছে এরিয়া আর ডেল জেডটা কি হাইট, তাহলে কি পেয়ে যাচ্ছি? এরিয়ার সাথে যদি হাইট Volume। মাল্টিপ্লাই করি ভলিউম পেয়ে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা দেখো, এসটি সারফেসে একটা প্রেসার ফোর্স কাজ করবে উপরের দিকে, কেন উপরের দিকে বলো তো? তো উপরের থেকে ফোর্সটাকে নালিফাই করার জন্য না? না, নালিফাই করার জন্য না। দেখো এখানে আমরা পড়ছিলাম যে ফ্লুইডের ভিতরে আমরা যদি কিছু জিনিস ডুবাই তাহলে সেখানে কি একটা আপওয়ার্ড থ্রাস্ট কাজ করে, মনে পড়ে? তো সেইটার জন্য কি এখানে উপরের দিকে একটা ফোর্স কাজ করবে, তাই তো? হ্যালো, শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। সো তার মানে কি এটা উপরের দিকে কাজ করবে, সো সেই ভ্যালুটা কত আসবে? দেখো আমাদের আগে ছিল উপরের পয়েন্টে ছিল পি, সো সেই পি এর সাথে এই ডেল জেড পরিমাণ নিচে ডেপথ হওয়ার জন্য কি কিছুটা কি এক্সট্রা প্রেসার কাজ করবে, তাই না? ধরে নিলাম হচ্ছে সেই এক্সট্রা সামান্য যে ইনক্রিজ প্রেসারে সেটা হচ্ছে ডিপি, তাহলে ডিপি বাই ডিজেড টাইমস ডেল জেড টাইমস সেটা কি এরিয়া করলে কি প্রেসার ফোর্সটা পেয়ে যাব টোটাল, তাই তো? তো তাহলে আমাদের প্রেসার ফোর্স যেটা এসটি সারফেসে কাজ করতেছে সেটা পেয়ে গেছে। এখন দেখো এই তলেও কিন্তু প্রেসার কাজ করতেছে, আবার এই তলেও প্রেসার কাজ করতেছে। এই তলে দেখা যাচ্ছে ফ্লুইডের প্রেসারটা এই ডিরেকশনে কাজ করতেছে আর এই সারফেসের জন্য এই ডিরেকশনে কাজ করতেছে। তার মানে কি দুইটা অপোজিট ডিরেকশন না? তার মানে এই দুইটা জিনিসকে আমরা ক্রস ইট আউট জাস্ট, ঠিক আছে? এখন তাহলে দেখো আমরা এই যে ভার্টিক্যাল ডিরেকশনে যে ফোর্স গুলো আছে, সামেশন অফ এফ ওয়াই যদি নেই, সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু 0 যদি নেই, তাহলে কি বলা যায়? উপরেরটা নিচের দিকে, নিচের দিকে গুলোকে আমরা পজিটিভ ধরলাম সমস্ত, ঠিক আছে? তাহলে কি বলা যায়? স্মল পি টাইমস ডেল এ, এই যে এখানে যে বের করেছি স্মল পি টাইমস ডেল এ প্লাস ওয়েটের জন্য যেটা ছিল এটা মাইনাস এটা ইকুয়াল টু 0 বলা যায়? জি স্যার। সো তাহলে এই ইকুয়েশন থেকে ফাইনালি যেটা বের করা হয়েছে সেটা হচ্ছে ডিপি বাই ডিজেড ইকুয়াল টু ডাব্লিউ, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের হাইড্রোস্ট্যাটিক ল। এখন ডাব্লিউ এর পরিবর্তে অনেক সময় রো জিও লেখে, ঠিক আছে? দ্যাট মিনস এইখান থেকে দেখো দেখা যাচ্ছে কি আমাদের এই যে প্রেসারের ইনক্রিজ কি দিয়ে প্রকাশ করা হয়েছে? ডিপি, ঠিক স্যার আছে? এটা নেক্সট দিন করলে ভালো হয় না, মানে নেক্সট ক্লাসে? হ্যাঁ, নেক্সট ক্লাসে আমরা বাকি পোর্শনটুকু দেখবো। আমি একটা নির্দিষ্ট পোর্শন পর্যন্ত আজকে এখন শেষ করব। দেখো প্রেসারের ইনক্রিজের যে রেট, কিসের রেট? সেটা হচ্ছে ডেপথের সাথে যে রেটটা, প্রেসারের ইনক্রিজ কত? ডিপি। সেটা কিসে? ভার্টিক্যাল ডিরেকশনের ডেপথের সাথে যে রেটটা তৈরি করছে, দ্যাট মিনস ডিপি বাই ডিজেড। রেট বলতে তো আমরা বুঝি একটা মানে একটা রেশিও, তাই না? দ্যাট মিনস ডিপি বাই ডিজেড হচ্ছে সেই ফ্লুইডের যে ওয়েট ডেন্সিটি, সেই ওয়েট ডেন্সিটি হচ্ছে সমান সেই পয়েন্টের জন্য, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের হাইড্রোস্ট্যাটিক ল, এটাই প্রুফ করা হয়েছে। তো তাহলে কিছুই না, এই এই জিনিসটাকে এখন দেখো, এই জিনিসটাকে যেহেতু ডেরিভেটিভ ফর্মে আছে আমরা এটাকে ইন্টিগ্রেট করেছি, ইন্টিগ্রেট করার পরে ডিপি তে পি পাওয়া গেছে, ডিজেড জেড হয়ে গেছে, তাহলে পি ইকুয়াল টু রো জি জেড, সেটাই হচ্ছে আমাদের ইকুয়েশন। বা পি ইকুয়াল টু
ডাব্লিউ জেড। জেডটা কি ছিল? জেডটা ছিল হচ্ছে আমাদের ফ্রি সারফেস থেকে কতটুকু নিচে আমাদের ফ্লুইড এলিমেন্ট আছে। দ্যাট মিন্স বলা যায় কি এখানে জেড আর এখানকার যে এইচ, এই দুইটা জিনিস কি অলমোস্ট সেম, তাই তো? এখন তাহলে আমরা একটা ম্যাথ দেখি, এখন আমরা শেষ করে দিব। দেখো আমাদের কি বলেছে, একটা প্রেসার বের করতে বলেছে কোন ডেপথের জন্য, 15 মিটার ডেপথের জন্য, ঠিক আছে? 15 মিটার ডেপথ কোথায়? ফ্রি সারফেস থেকে 15 মিটার নিচে। আমাদের ফ্লুইডটা কি ফ্লুইড? সেটা হচ্ছে ওয়াটার, ঠিক আছে? তো তাহলে আমাদের প্রেসার বের করতে বলেছে, দ্যাট মিন্স কি স্মল পি, ঠিক আছে? প্রেসার ফোর্স না, যদি বলে যায় প্রেসার ফোর্স তাহলে ক্যাপিটাল পি, স্মল পি প্রেসার বা প্রেসার ইন্টেন্সিটি। সো স্মল পি ইকুয়াল টু আমরা কি জানি? ডাব্লিউ টাইমস এইচ। ওয়াটারের জন্য ডাব্লিউ এর ভ্যালু কত? ওয়াটারের জন্য ডাব্লিউ এর ভ্যালু কত বলো তো? 9810। 9.81। আর এইচ এর ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের ম্যাথটা, একদম ইজি। এই ম্যাথটাও তোমরা নিজেরা দেখে নিও। আর আমাদের যে নেক্সট সেশন আছে, নেক্সট সেশনে আমরা এই প্যাসকেলের ল থেকে নিয়ে বাকি কোশ্চেনগুলো দেখবো। এখন বলো কারো কি কোথাও কোনো সমস্যা আছে? এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা মনে রাখো, পি ইকুয়াল টু ডাব্লিউ এইচ। আচ্ছা তাহলে আমরা রেকর্ডিংটা অফ করে দিচ্ছি।